ওয়েল আগে তো একটা ডাউট ছিল, এবার তো 100% শিওর রাজামৌলি স্যারের কাজ করলে ভাই অভিশাপ লেগে যায়। রাজামৌলি স্যারের কাছে কাজ করেছে প্রভাস, তার পরবর্তী প্রত্যেকটা সিনেমাই ফ্লপ, মানে অ্যাভারেজ হিটও যায় আর কি, অ্যাভারেজ হিট। তাহলে কি উনি কি 100% এনার্জি দিতে পারে না অন্য ডিরেক্টরের কাছে? রাজামৌলি স্যার একটা ফ্যান্টাস্টিক মুভি মেকার্স, একটা ফ্যান্টাস্টিক ডিরেক্টর, তার মধ্যে একটা ম্যাজিক থাকে। সেই ম্যাজিকটাকে অন্য ডিরেক্টররা সেই অ্যাক্টরদের দিতে পারে না, সেই কারণে কি তারা পুরো এনার্জি পুরো লেস করে দেয়। আই ডোন্ট নো দ্যাট রাজামৌলি স্যার ইজ এ ম্যাজিক্যাল ডাইরেক্টর। আমরা সবাই জানি তার প্রত্যেকটা মুভি অস্কার লেভেলে হয় বস। ওনার মতন ডাইরেক্টর বলিউডে কোথাও নেই। উনি যেভাবে লার্জার লাইফ মুভি করে, ফুললি এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্টের মাধ্যমে উনি পুরো গ্লোবালি পুরো সুপারস্টারের মতো একজন ডাইরেক্টর, মানে একজন স্টার আর একজন এস এস রাজামৌলি প্রায় সমান সমানই। আমরা দেখেছি বলিউডে অতটা ডাইরেক্টরদের অতটা ডিমান্ড নেই, কিন্তু রাজামৌলি এমন একজন ডাইরেক্টর যার ফিস হয় সিনেমা যখন রিলিজ হয় তার ওই যে প্রফিটের মধ্যে তার ডাইরেক্টর শেয়ার করে। আই থিঙ্ক আমি জানি না বলিউডে কজন এরকমভাবে শেয়ার করে প্রফিট ডাইরেক্টররা, কিন্তু রাজামৌলি স্যার একটা মেগা স্টার, মেগা ডাইরেক্টর। ওনার মতন ডাইরেক্টর বলিউড, কারণ বলিউড টলিউড কোথাও নেই, সাউথ ইন্ডিয়া, ফর হোল ওয়ার্ল্ড অ্যান্ড হোল ইন্ডিয়া। কিন্তু আমরা দেখেছি রাজামৌলি স্যারের যারা যারা কাজ করেছে তার পরবর্তী সিনেমাগুলো ফ্লপ যায়। জাস্ট লাইক রিসেন্টলি রিলিজ হয়েছে দেবরা জুনিয়র এনটিআর, সেটা প্রায় পাবলিক রিয়াকশন মোটেই ভালো না। আমরা যেভাবে লার্জার লাইফ ভেবেছিলাম যেটা এরকম একটা বিশাল বড় ক্রিয়েট করবে, সেরকম ক্রিয়েট হয়নি। ব্ল্যাক লিটারেলি আর শার্ককে ঘোড়া বানিয়ে দিয়েছে। কিছু কিছু সিন ছাড়া দেবরা মুভির মধ্যে কিছু নেই। আর দেবরা মুভিতে মেন রিয়াকশন যেটা আমি দেখেছি সেটা হলো সাইফ আলি খানের অ্যাক্টিং। অ্যান্ড ঠিক আছে, জুনিয়র এনটিআর অ্যাজ দ্য মেগাস্টার স্টার অনুযায়ী ফিল্মটা হয়েছে, কিন্তু গল্পের মধ্যে অনেকটা বাহুবলী টাইপের আছে। বাস ওই বাবা ওই ছেলে অনেকটা জাস্ট লাইক অনেক এর আগে ওরকম ধরনের গল্প আমরা দেখেছি। জাহ্নবী কাপুর তো সেরকম কোনো রোল নেই, তো ডান্স নাম্বারটা ছাড়া বলতে হয়। চলে আসি পরবর্তী নিউজে। আচ্ছা, ভূমি পাটনেকার কি উর্ফি জাভেদকে কি নকল করছে? একটা পার্টিটার মধ্যে দেখলাম ভূমি পাটনেকার পুরো নাগিন সাপ, মানে নাগিন ড্রেস পরে আসছে। এটা কি মানে উনি প্রায় দেখতে পাচ্ছি যে পার্টির মধ্যে বিভিন্ন রকম ড্রেস পরে আসছে, ওনার চয়েস ভাই। উনি কিন্তু আজকাল বেশ একটা ফ্যাশন ডিভা নিজেকে ক্রিয়েট করার চেষ্টা করছে, জাস্ট লাইক উর্ফি জাভেদ। উর্ফি জাভেদ ভাই আমার তো খুবই ভালো লাগে, ওনার ফ্যাশন স্টাইলস ভেরি ইউনিক। উনি কি তাহলে উর্ফি জাভেদকে নকল করছে? যাই হোক, ওনাকে বেশ ভালোই লাগছে। ট্রান্সপারেন্ট ড্রেস ছিল এবং অনেকটা সামনের দিকে সাপ ছিল। আমি আই ডোন্ট নো কাকে ছোবল মারবে। এনিওয়েজ, ওনাকে দেখতে খুবই ইউনিক লাগছিল। উনি বর্তমানকালে খুবই ইউনিক ড্রেস পরছে এবং উনি বলিউডকে দেখেছি যে অ্যাক্টিং ছাড়াও ফ্যাশনের দিক থেকেও অনেক এগিয়ে যাচ্ছে বলিউড, যেটা খুবই গুড, উইচ ইজ গুড। কিন্তু আমার যা ডাউট, তুমি হচ্ছে বলিউডে উর্ফির হাওয়া লেগেছে। কী মনে হয়? আমার কোনো আইডিয়া নেই। কমেন্টস বক্সে জানাও। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।